আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ মঙ্গলবার 8 এপ্রিল এবং আগামীকাল বুধবার 9 এপ্রিল এবং আগামী 10 দিনে কোথাও কোনো কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা আছে কিনা এবং সমুদ্রে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা কি কোথায় থেকে আমাদের ভিডিওটি লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখন স্যাটেলাইট মানচিত্রে চলে যাই। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেশের কোথাও কোনো বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কিনা দেখা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে হালকা পাতলা মেঘমালা রয়েছে, তবে এই মেঘমালা দিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া সারা দেশ ফাঁকাই রয়েছে, কোনো বৃষ্টিপাত বা মেঘমালা নেই। সেই সাথে ভারতের কলকাতা থেকে কিছু ছেটে ফোটা মেঘ রয়েছে এবং সেই মেঘ দ্বারা কোনো বৃষ্টিপাত নেই। তবে মায়ানমারের দিকে কিছুটা মেঘ রয়েছে, যার ফলে বৃষ্টিপাত হতে পারে মায়ানমারের দিকে। আর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে। দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে প্রচুর বজ্রপাতও ঘটতে দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর মেঘ রয়েছে এবং দেখুন জায়গায় জায়গায় বজ্রপাত ঘটছে। তো আমরা যদি এখন সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে যাই, আমরা সরাসরি এখন বায়ুর ঝাপটা মোডে চলে যাই। বায়ুর ঝাপটা মোডে দিয়ে আমরা বঙ্গোপসাগরের দিকে আগে লক্ষ্য করি। দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপটি পরবর্তীতে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে মিয়ানমারের দিকে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রামের উপর দিয়ে এবং মিয়ানমারের উপর দিয়ে অগ্রসর হচ্ছে এবং এর ফলে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, যা বলছে আমাদের ইসিএমডব্লিউ মডেল। এবং তার পরবর্তী সময় মঙ্গলবার 22 তারিখও আরেকটি নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এর ফলে আবার বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। তো আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে এ মাসের 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আমরা আপনাদেরকে বৃষ্টিবাহী মোডে দিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে দিই আবহাওয়ার রিপোর্ট। তো আমরা বর্তমানে রয়েছি বজ্রবাহী মোডে। দেখা যাচ্ছে বজ্রবাহী মোড অনুযায়ী বাংলাদেশের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এই নিম্নচাপের শক্তিমাত্রা প্রায় ভালোই রয়েছে। এর ফলে প্রচুর বৃষ্টিপাত এবং প্রচুর বজ্রপাত ঘটছে বঙ্গোপসাগরে। তো আমরা এখন দেশের দিকে লক্ষ্য করি। দেখা যাচ্ছে বাংলাদেশ পুরো ফাঁকা রয়েছে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় কোনো বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাতহীন রয়েছে। এবং তার পরবর্তী সময়ে আমরা একটু প্লে করি। দেখা যাচ্ছে দুপুর বা 2টার দিকে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে বাংলাদেশের খুলনা, বরিশালের দিক দিয়ে, কলকাতার দিক দিয়ে, খড়গপুরের দিক দিয়ে এবং জামশেদপুর, রৌকারা, শেরবালপুরের দিক দিয়ে, ধানবাগের দিক দিয়ে, দোহারের দিক দিয়ে, বালদার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। আমাদের আপডেটটি আমরা আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে আগামী কাল বুধবার 9 তারিখ দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সারা দেশ ফাঁকা থাকতে পারে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গও। এবং দেখা যাচ্ছে তার পরবর্তী দিন বৃহস্পতিবার 10 তারিখ 3টার দিকে বুধবার 9 তারিখ রাত 3টার দিকে বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে, শিলিগুড়ি, ভারতের কোচবিহারের দিক দিয়ে, জায়গানন এর দিক দিয়ে, গোয়ালপাড়ার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি ঘটাতে পারে সে সময় বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট হয়ে রংপুর, কালাই হয়ে এই সকল জায়গায়। এবং তাছাড়া আর যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, মধ্য অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ পুরো ফাঁকা থাকতে পারে এবং বঙ্গোপসাগরে সে সময় প্রচুর বৃষ্টিপাত ঘটতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি সামান্য দক্ষিণ দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উত্তর অঞ্চল অর্থাৎ সিলেট, ময়মনসিংহ হয়ে বাংলাদেশের সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরহাট, মালদার দিক দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। ভারতের পুরুলিয়া দিক দিয়ে
বগলপুরের দিক দিয়ে বৃষ্টিপাতটি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বৃদ্ধি পেয়ে ভারতের দুরিয়ানের দিক দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারতের ধানবাগের দিক দিয়ে, দোহারের দিক দিয়ে, বগলপুরের দিক দিয়ে একটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং সে সময় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাতের দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যা পরবর্তী সময়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে। আমরা বৃহস্পতিবার আরেকটু আপডেটটি প্লে করে দিই। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগে পুরো ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের বাইরে আলিপুরদুয়ার দিক দিয়েও, বাংলাদেশের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, সেই সাথে বাংলাদেশের ভেতরের রংপুর এর দিক দিয়ে, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিক দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আমরা আপনাদেরকে বজ্রবাহী মোড়ে দেখা যাচ্ছে প্রচুর বজ্রপাতও ঘটতে পারে এই সময়। বাংলাদেশের রংপুর বিভাগ হয়ে শুরু করে পুরো ভারতবর্ষ এবং পাটনার দিকে প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সে সময়। আমাদের আপডেটটি দিয়ে আমরা আরেকটু প্লে করে দিই। তো আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আমাদের আপডেটটি আরেকটু প্লে করি। তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি সেই বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে বাংলাদেশের রংপুর, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট হয়ে বৃষ্টিপাতটি সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাকসাই, মৌলভীবাজার, সিলেট এর দিক দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে তীব্র কালবৈশাখী আকারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি রংপুর বিভাগ, ঠাকুরগাঁও হয়ে বাংলাদেশের উত্তর অঞ্চলে, উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বিভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের মধ্য অঞ্চল অর্থাৎ ঢাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে প্রায় 60 থেকে 80 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সে সময়। এবং বঙ্গোপসাগরে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে মহেশখালী পুরো ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টিপাত হতে পারে শুক্রবার 11 তারিখ সকাল 7টার দিক দিয়ে মহেশখালী, টেকনাফ হয়ে সিটুই দিক দিয়ে মিয়ানমারের, এবং পুরো বৃষ্টিপাতটি ঢুকতে পারে মিয়ানমারের দিক দিয়ে, ভারতের দিক দিয়ে পুরো মিয়ানমারের দিকে, হাকার দিকে ঢুকতে পারে। এবং সে সময় বাংলাদেশের উত্তর অঞ্চল তথা রংপুর বিভাগ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়ার দিকে, মালদার দিক দিয়ে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশে ফের উত্তরাঞ্চল, রংপুর বিভাগ, আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিপাতগুলো টানা তৈরি হতে পারে। এবং এই নিম্নচাপ পুরোপুরি ভারতের মিয়ানমারের দিকে, মান্দালার দিকে চলে যাচ্ছে এবং বাংলাদেশের উত্তর অঞ্চলে ময়মনসিংহ বিভাগ, তুরা ভারতের, বাংলাদেশের রংপুর, ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। টিকে আর একটু প্লে করে দিই। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, রাজশাহী, কলকাতা ভারতের তীব্র ঝড়ে আক্রান্ত হতে পারে। সে সময় বাংলাদেশের কলকাতা, খড়গপুরের দিকে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এবং আমাদের আপডেট অনুযায়ী 17 তারিখ থেকে তীব্র থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি ঘটাতে পারে বাংলাদেশের পুরো বাংলাদেশের উপর দিয়ে। এবং সেটি বছরের পুরো শক্তিশালী তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে এবং তীব্র বজ্রপাত হতে পারে সে সময়। দেখা যাচ্ছে সোমবার 14 তারিখ বাংলাদেশের ঢাকা বিভাগ হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী হয়ে ভারতের কলকাতা, খড়গপুর হয়ে জামশেদপুর দিয়ে, দোহারের দিক দিয়ে, বগলপুরের দিক দিয়ে বৃষ্টিপাতটি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে যেতে পারে এবং মঙ্গলবার 15 তারিখ দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে এবং 16 তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে হয়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশে প্রবল আকার ধারণ করতে দেখা যাচ্ছে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ হয়ে বাংলাদেশের সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ এবং বাংলাদেশের কাপাসিয়া, আগরতলা, লাকসাই, মাদান,
বগুড়া মহাদেবপুরের দিক দিয়ে, গুয়াহাটির দিক দিয়ে, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের কোচবিহারের দিক দিয়ে বৃষ্টিপাতটি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এই সময় তীব্র থেকে অতি তীব্র বজ্রপাত হতে পারে দেখা যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে বজ্রবাহী মোডে নিয়ে যাই, দেখা যাচ্ছে তীব্র বজ্রপাতও ঘটতে পারে। আমরা যদি আবার আরেকটু প্লে করি আমাদের আপডেটটি বৃষ্টিবাহী মোডে, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি পরবর্তীতে বাংলাদেশের রাজশাহী বিভাগ হয়ে তীব্র কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ হয়ে আমেরপুরের দিক দিয়ে, আগরতলা দিক দিয়ে, আমবাসার দিক দিয়ে, কাপাসিয়া, লাকসাই, নাগেরপুরের দিক দিয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগ, দুরিয়ানের দিক দিয়ে ভারতের এবং ভারতের বাংলাদেশের মেহেরপুর হয়ে ভারতের কাটুয়ার দিক দিয়ে, শান্তিপুরের দিক দিয়ে, বর্ধমানের দিক দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমতে পারে। আমরা বৃহস্পতিবার 17 তারিখে চলে যাই, দেখা যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত বাংলাদেশের বাইরে ভারতের উত্তরাঞ্চল থেকে অগ্রসর হচ্ছে এবং সেই সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে। সে সময় বাংলাদেশের বাইরে দুরিয়ার দিকে প্রায় 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, কোচবিহারের দিকে প্রায় 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের বাইরে বৃষ্টিপাত হতে পারে প্রায় 40 থেকে 50 মিলিমিটার এবং সে সময় ভারতের শিলিগুড়ির দিকে একই পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এবং সে সময় দিয়ে আমরা বজ্রবাহী মোডে গিয়ে আপনাদেরকে দেখাই, একটু দেখা যাচ্ছে বজ্রবাহী মোড অনুযায়ী প্রচুর বজ্রপাত হতে পারে এবং সেই সময় তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছিল এ মাসে 1 থেকে 3টি তীব্র কালবৈশাখী ঝড় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা আছে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে ভারতের আলিপুরদুয়ার হয়ে বাংলাদেশের বাইরে তুরার দিক দিয়ে, গোয়ালপাড়ার দিক দিয়ে অতি তীব্র আকার ধারণ করছে। সে সময় বাংলাদেশের বাইরে ভারতের প্রায় 40 mm এর মতো বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের সে সময় সিলেট, বিশ্বনাথপাট্টনামের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে, বিশম্বরপুরের দিক দিয়ে, মাদানের দিক দিয়ে, ময়মনসিংহের দিক দিয়ে, কিশোরগঞ্জ, লাকসাই, মৌলভীবাজার দিক দিয়ে তীব্র বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি আমাদের আপডেটকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা হয়ে বরিশাল, খুলনা, রাজশাহী, মেহেরপুর, ভারতের কলকাতা পর্যন্ত অগ্রসর হয়ে যাচ্ছে এবং সে সময় বাংলাদেশের ঢাকা, হোমনা, কুমিল্লা হয়ে হলদিয়ানের দিক দিয়ে, রায়পুরের দিক দিয়ে বৃষ্টিপাতটি তীব্র আকার ধারণ করতে পারে এবং বাংলাদেশের সিলেট বিভাগ ব্যতীত সে সময় বাংলাদেশে সিরাজগঞ্জ, কালাই, কোলাহাটির দিক থেকে বৃষ্টিপাতটি তীব্র আকার ধারণ করতে পারে। সে সময় প্রচুর কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। দেখা যাচ্ছে আমরা যদি এখন বায়ুর ঝাপটা মোডে গিয়ে দেখি কত কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে সে সময় ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই বৃষ্টিবাহী মোডে, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেট বিভাগে অতি প্রবল আকার ধারণ করতে পারে। সেই সময় বাংলাদেশের সিলেট বিভাগে 22 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে, সরিষাবাড়িতে প্রায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং তার পরবর্তী দিন শুক্রবার বাংলাদেশের রংপুর বিভাগ হয়ে ফের উত্তরাঞ্চলের তুরা, সিলেট, বাংলাদেশের গোয়ালপাড়া, গুয়াহাটি দিক দিয়ে তীব্র বৃষ্টিপাত আসতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তিস্তা নদীর পানি অতি প্রবলভাবে ফুলে যেতে পারে। এবং দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের সিলেট বিভাগ পুরো বন্যায় আক্রান্ত হতে পারে। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে, প্রায় 40 থেকে 50 মিলিমিটার এবং তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে, প্রায় 90 থেকে 100 কিলোমিটার বা তারও অধিক বেগে ঝড় বয়ে যেতে পারে।
এবং সে সময় তীব্র বজ্রপাত ঘটতে পারে বাংলাদেশের সিলেট বিভাগ দিয়ে। আমরা এটিকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই। দেখা যাচ্ছে তীব্র ঝড় বয়ে যেতে পারে এবং তীব্র বজ্রপাত হতে পারে এই সকল অঞ্চলে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে সিলেট বিভাগে সেই বৃষ্টিপাতটি থেকে যাচ্ছে এবং সিলেট বিভাগের ব্যতীত বাংলাদেশের ঢাকা, কুমিল্লা হয়ে কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর হয়ে ফরিদপুর, লোহাগাড়ার দিক দিয়ে খুলনা, বরিশাল, মতিরহাটের দিক দিয়ে, সেনবাগের দিক দিয়ে, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের দিক দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটির প্রবণতা কমে যেতে পারে এবং সে সময় বা তার পরবর্তী দিন শনিবার 19 তারিখ রাত 9টার দিকে পুরো বাংলাদেশে ফের বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তীব্র ঝড় বয়ে যেতে পারে সে সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে 20 তারিখ আবার বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে তীব্র কালবৈশাখী ঝড়ের। তো মূলত দেখা যাচ্ছে টানা 17 তারিখ থেকে টানা কয়েকদিন অতি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এরপরে প্রচুর প্রাণহানির সংখ্যা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের। আর এই সময় প্রচুর শিলাবৃষ্টি বা প্রচুর বজ্র ঝড় বয়ে যেতে পারে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর। তো আপনারা আমাদের এই আপডেটটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা এই ভিডিওটিতে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যে আমাদের এই ভিডিওটি লাইভ দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।